রেখা শর্মা সেদিন এসেছিল যে কার কার অভিযোগ আছে বলতে হবে। সে অভিযোগ বলার পরে অভিযোগ করার পর সাদা কাগজ হাতে দিল, সাদা কাগজে ব্ল্যাঙ্ক কাগজ দিল, ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে। সই করে দিয়ে চলে গেলাম বাড়িতে। তারপরে 4-5 দিন পরে তারপরে থানার থেকে একটা নোটিশ যায়। নোটিশ যাওয়ার পর জানতে পারি যে আমরা কেস করেছি। কি বিষয়? ধর্ষণের কেস, যেটা সম্পূর্ণ মিথ্যে। ওটা আমাদের মধ্যে ঘটেই নি। ওরা ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। মাম পিয়ালি দাস। পিয়ালি কি করে বলতে তখন এমনি আন্দোলন করেছিল, এখন দেখতে পাচ্ছি বিজেপি করে। এখন কি চাইছেন? এখন চাইছি ওর শাস্তি হোক, যে আমাদের মিথ্যে অভিনয় নাটক করে যে আমাদের যে ফাঁসিয়েছে ওর শাস্তি হোক। এরকম কোনো ঘটনা ঘটেইনি আমাদের মধ্যে। কাউকে করেছে কিনা আছে নিশ্চয়ই, এর মধ্যে আরো অনেকে আছে, তাদের মধ্যে ঘটেছে। আপনি জানতেন না? আপনার কাছ থেকে না, আমরা সই করে নিয়ে ধর্ষণের আমরা জানতাম না। এখন কি চাইছেন? এখন চাইছি যে ওর শাস্তি হোক। ও যে আমাদের এটা মিথ্যা বদনাম দিয়ে যে আমাদের কেসে যে জড়িত করেছে, যে আমরা তো কেস আমরা চালাতে চাই না, আমরা কেস করতে চাই না। তাই ওর শাস্তি। আজকে থানায় ওরা আমাকে হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে। মাম্পি পিয়ালি দাস, যে আমরা কেসটা উইড্রল করে নিচ্ছি, তাই আমাদের হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে, আমাদের 2 লক্ষ টাকার কেস দেবে। সেই দিন ওদেরকে ডেকে নিয়ে এসেছিল অভিযোগ জানানোর জন্য। থানায় নিয়ে এসে ওদেরকে একদম সাদা কাগজে সই করে নিয়েছিল, নিয়ে ওরা নিজেদের মতো কেস সাজিয়ে কেস ফাইল করে দিয়েছে। তারপরে 7 দিন পর পুলিশ যখন যায় নোটিশ নিয়ে, তখনই আমরা জানতে পারি যে আমার শাশুড়ি কাকি শাশুড়ি মা কেস করেছেন। আমরা তো শুনে অবাক হয়ে গেছি, যেটা কি করে হয়, উনি তো এসব কেস করতে যাননি আর যাবেন না। তখন উনি বলছেন যে না গো বৌমা, আমি শুধু 2টো অভিযোগ করেছিলাম, ওই 100 দিনের কাজের জন্য আর ওই জব আর ওই রান্নার কাজের টাকার জন্য। ওরা কেন করলো? কাকিমা তো খাওয়া দাওয়া 1 মাস বন্ধ করেই দিল। একদম ধর্ষণের মামলার অভিযোগ ছিল না? না, উনি ধর্ষণের কোনো অভিযোগ করেনি। আমরা তো বৌমা, তাই তো আমরা তো বৌমা, আমরা তো আমাদের সাথে যেটা ঘটেছে উনি অভিযোগ করেছেন বলছেন, সেটা তো কোনোদিনই ঘটেনি। এখন চাইছি ও যে মিথ্যে আমাদের সাথে যে মানহানি আমাদের সম্পর্কে যেটা করেছে, আমাদের মান সম্মানী খেলা করেছে, এটা ও শাস্তি হোক, অবশ্যই হোক। এটা মাম্পি পিয়ালি দাস করেছে, কারণ ও আজকের বাইরে থেকে এসে বড় বড় কথা বলছে, প্রচন্ড বড় বড় কথা বলছে। হ্যাঁ, আগে থাকতো কোথায়, দিল্লি না কোথায়, আর এখন ইদানিং এসেছে বিভিন্ন যারা এখানকার স্থায়ী বাসিন্দা, যারা এতদিন সন্দেশকারী উন্নতি করে এসেছে, তাদের নামে আবার বদনাম দিচ্ছে, বিভিন্ন রকম বদনাম দিচ্ছে। ও তো এখানকার বাসিন্দাও না, ভোটারও না, কোনো কিছুই না, কিন্তু বড় বড় কথা বলে যাচ্ছে। সবার সম্পর্কে বায়োডাটাও কি করে পাচ্ছে এই কদিন এসেও? এখন সে কোন দল করছে? এখন বিজেপি করছে। আমার স্বামী নাকি বিভিন্ন রকম, আমার স্বামীর নামে বিভিন্ন কথা বলছে। ও কেন বলবে? এত অধিকার ওকে কে দিয়েছে? হ্যাঁ, আমার নাম তপতি মাইতি। ও আমার নামে মানহানি কেস করবে বলছে, কারণ আমি এদের সাথে ছিলাম, এদের সাহায্য করেছি, যার জন্য উনি এই হুমকিও আমার। মহিলা কমিশন এসেছিল থানায় না, ওই দিন অনেক বৌদিকে ওই পিয়ালি ডেকে নিয়ে এসেছিল। তা আমাদের আসতে ওরা বললো যে তোমাদের কি অভিযোগ আছে বল। তা আমি বললাম যে আমাদের এই জব কার্ডের টাকা পাইনি আর রান্নার টাকাটা পাইনি, ওই টাকাটা যেন আমরা পাই, আমাদের আর কোনো অভিযোগ নেই, আমাদেরকেও কিছু করেনি, ধর্ষণ টর্ষণ আমরা সব কিছু করিনি। আমরা ওসব তালে নেই, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাই, আমরা ওসব যাই থাকিনি। মাম্পি আমাদেরকে এইভাবে করে ফাঁসিয়ে দিয়েছে, সাদা কাগজে সই করিয়ে দিই। এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে ওর শাস্তি হোক, আর ওই আমরা এই মামলার থেকে ও